পণ্ডিত, গবেষক, ইসলামী স্কলার। বাংলাদেশ ফরায়েজি আন্দোলনের নিবন্ধন নিয়ে প্রশ্ন তুলেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। শুক্রবার মাদারীপুরের শিবচরে হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ স্মৃতি বিজড়িত বাহাদুরপুর মাদ্রাসার ৮০তম বাৎসরিক ওয়াজ মাহফিলে তিনি বলেন, ছোট ছোট দল যেখানে নিবন্ধন পেয়েছে সেখানে বাংলাদেশ ফরায়েজি আন্দোলন কেন পাবে না? তিনি আরও বলেন, হাজী শরীয়তুল্লাহ ইংরেজ বিরোধী আন্দোলন ও সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, কিন্তু বর্তমান প্রজন্ম তার সম্পর্কে তেমন জানে না। তিনি আশা প্রকাশ করেন, আগামীতে বইপত্রে তার জীবনী ও অবদান তুলে ধরা হবে। এ সময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ঐক্যই শান্তি, ঐক্যই শক্তি। ছোট মনের মানুষ দিয়ে সমাজের বড় কাজ সম্ভব নয়। তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান যাতে বাংলাদেশ ফরায়েজি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়া হয়। এ সময় সংগঠনের সভাপতি মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান সহ জেলা ও উপজেলা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উনি পড়াশোনা করেছেন কানাডা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। উনি পিএইচডি করেছেন ফরায়েজি আন্দোলনের উপর। এত বড় কিতাব ফরায়েজি মুভমেন্ট ইংরেজিতে করেছেন। অনেক দলিল, আপনারা অনেকে জানেন না, এটা বাজারে আছে। ইসলামিক ফাউন্ডেশন এটা প্রকাশ করেছে, নিশ্চয় বাজারে আছে। দেখেন, বাজারে যদি না থাকে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আমরা এটা বিক্রি পুনর্মুদ্রণ করে দেবো। এটা আমার বাংলাও হয়েছে। এত বড় ফরায়েজি আন্দোলন, এত ডকুমেন্টারি, এত তথ্যভিত্তিক, এত ইনফরমেটিভ আর কোনো বই নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি দিয়েছে ফরায়েজি আন্দোলনের উপর। তিনি এখানে গ্রামে গ্রামে গেছেন। প্রফেসর চলেছেন আমার টিচার, উনি এখন মাসি নেন, কিন্তু ওনার জন্য এই কিতাব আসামের নাটাকের অসিলা হয়ে যায়। অতএব আসুন, আমরা ভেদাভেদ করে যাই। এই দেশকে আমরা ভালোবাসি, এই দেশের প্রতি আমাদের অনেক দায় আছে। আসুন না, আমরা বলা হয়ে যায়। বড় হতে পয়সা লাগে না। কেবল আলেম উলামা, পীর সাহেব যারা আছেন তাদের মৎস্য কত